মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনায় মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নিং বডির আজীবন দাতা সদস্য ও সমাজ সেবক আনোয়ার হোসেন আনু বলেন, কম ৫-৭ বছর ধরে এখানে পড়ালেখা করতেছেন, আমাদের মুখগুলো নতুন দেখতেছেন। একটা সময় ছিল যাদেরকে দেখেছেন তার আজকে নেই, আজকে নতুন কিছু মুখ আসছে। এই নতুন মুখগুলো আসার পিছনে আপনাদের ভূমিকা ছিল, বাংলাদেশের মানুষের ভূমিকা ছিল, বিশেষ করে ছাত্র ছাত্রীদের ভূমিকা ছিল। আপনারা হয়তো সরাসরি এই প্রতিষ্ঠান থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু আপনারা শুনেছেন, বিভিন্ন মিডিয়া আপনারা দেখেছেন আমাদের মাধবদীতে আন্দোলন হয়েছে। আপনারা জানেন আমার ৩ জন সহযোদ্ধা এই মাধবদীতে শহীদ হয়েছেন। প্রথমে শহীদ হয়েছেন আমাদের জাহাঙ্গীর, আমার খুব কাছের ছিল, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা। চার তারিখে শহীদ হয়েছে, 4 তারিখে আহত হয়েছে শহীদ জাহাঙ্গীর। 5 তারিখ যখন সারা বাংলাদেশের মানুষ আনন্দ করছিল, উৎসব করছিল, বিজয় উল্লাস করছিল, আমি তখন জানাজা পড়ছিলাম। আমার ভিতর আনন্দ ছিল না, জাহাঙ্গীরকে হারানোর বেদনা ছিল। জুলাই চলে গেল, বাংলাদেশে পরিবর্তন আসলো, আমরা পরিবর্তন নিয়ে কাজ করছি। আমি নিজেও অসুস্থ ছিলাম, ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলাম। 22 তারিখ খবর আসলো দীর্ঘ 1 মাস 3 দিন মৃত্যুর সাথে লড়াই করা সুমন নাই, মারা গেছে। আমি তার জানাজাটা পড়তে পারি। আসলে অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই পরিবর্তন পেয়েছি। সময় নেই কথা বলার, আমি জাস্ট এই পরিবর্তনের পিছনে এই ছাত্র সমাজ যে ভূমিকা রেখেছে, যে লক্ষ্য নিয়ে তারা জীবন দিয়েছে, আমি আশা করব আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা এইখানে যারা বসে আছেন আপনারা ভূমিকা রাখবেন। ধন্যবাদ সবাইকে।